হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে চিকেন মাঞ্চুরিয়ান, যেটা কিনা রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করব। তৈরি করা ভীষণ সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। চলুন তাহলে রেসিপি শুরু করি। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি, যেটা আমি কিউব করে কেটেছি। আর চিকেন পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচের মতো আদা বাটা, 1/2 চা চামচের মতো রসুন বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সুইট চিলি সস দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। সাথে আরও দিয়ে দিয়েছি সয়া সস 1 চা চামচের মতো। এবার সব মশলার সাথে চিকেনের পিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানোর পর এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিলেও হবে, তবে কর্নফ্লাওয়ার দিলে এর রেজাল্টটা ভালো আসে। এবার এতে অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা। সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটি মশলা এবং ময়দাগুলো ভালো করে মাংসর গায়ে কোট হয়ে যায়। সব কিছু ভালো করে মেশানোর পর এবার এখানে অ্যাড করে দিয়েছি একটা ফেটানো ডিম। ডিমটা অ্যাড করার পরে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাঞ্চুরিয়ানের জন্য একটা সস তৈরি করতে হবে, এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি সসটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টমেটো সস, 2 টেবিল চামচের মতো সুইট চিলি সস, 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি হোয়াইট ভিনেগার, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সয়া সস, আর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটাকে মিডিয়াম হিটে গরম করেছি। অতিরিক্ত গরম করলে কিন্তু চিকেন পিসগুলো দেওয়ার সাথে সাথে ওপরে একটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু এটা মুরগির বুকের মাংস দিয়ে করা, এটা সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না। এবার একটা শাসলিকের কাঠি দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একসাথে অনেকগুলো চিকেন পিস দিতে যাবেন না, এতে করে কিন্তু এটা মচমচে করে ভাজা যাবে না। 6 থেকে 7 মিনিট যখন হয়ে যাবে তখন এই চিকেন পিসগুলোর ওপরে একটা সুন্দর কালার চলে আসবে। আর মচমচে এই চিকেন পিসগুলো কিন্তু এমনিতেই খেয়ে নেওয়া যায়। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি চিকেনের পিসগুলো হাঁড়ি থেকে তুলে নিচ্ছি। আর বাকি যে চিকেন পিসগুলো আছে সেই সবগুলো চিকেনকে আমি একইভাবে ভেজে নেব। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলার হিটটাকে হাই হিটে রেখে এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন কুচি, 3 থেকে 4টি পেঁয়াজকে 4 ভাগ করে এভাবে পাপড়িগুলো খুলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটাকে প্রায় 30 সেকেন্ডের মতো এরকম ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হলুদ আর সবুজ ক্যাপসিকাম, আর ছোটো টুকরো করে নেওয়া 3-4টির মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু লবণ দিয়ে এই সব সবজিগুলোকে একটু সটে করে নিচ্ছি। সবজিগুলো যখন একটু স্বচ্ছ হয়ে যাবে, মানে একটু চকচকে ভাব চলে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে সেই তৈরি করে রাখা সসটা। আর এই রান্নাটা যেহেতু একটু হাই হিটে করতে হয়, সেজন্য আগে থেকে সসটা রেডি করে রাখলে রান্নাটা খুব সহজ হয়ে যায়। চুলার আঁচটা কমিয়ে দিলে কিন্তু সবজিগুলো থেকে পানি ছেড়ে দিয়ে সবজিগুলো নরম হয়ে যাবে। জাস্ট 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো নর্মাল পানি। আর এই কর্নফ্লাওয়ার আর পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ারের পানিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে 1 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরই মধ্যে কিন্তু এর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে। 2 মিনিটের মাথায় এটাকে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো, তা না হলে এটা আরও ঘন হয়ে যাবে। আরও একটা টিপস দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যখন চিকেন পিসগুলোকে ভেজে নেবেন তখন অতিরিক্ত মচমচে করে ভাজবেন না, এতে করে চিকেনের পিসগুলো অনেক ড্রাই হয়ে যাবে, ভেতরে জুসিনেসটা থাকবে না। উপরে পেঁয়াজ পাতা কিংবা সাদা তিল দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর গরম গরম এই চিকেন মাঞ্চুরিয়ানটা কিন্তু এক মুহূর্তে শেষ হয়ে যায়, এত মজার খেতে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।